الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج وقال تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ليس شيء أكرم على الله من الدعاء رواه الترمذي যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে জুমার দিনে আমরা তার পবিত্র ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকর আদান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ যাবতীয় দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবারবর্গ তার সাহাবায়ে কেরাম এবং
যারা কিয়ামত পর্যন্ত ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে তার অনুসরণ করছে এবং করবে, তাদের সকলের উপরে দয়া এবং শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত জুমায়, দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার একটি মাধ্যম হচ্ছে দোয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে তার ইবাদতের সাথে শামিল করেছেন, তার ইবাদতকে দোয়া হিসাবে অভিহিত করেছেন, দোয়াকে তার ইবাদত হিসাবে অভিহিত করেছেন। আমরা বিষয়গুলো জেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ ওয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াতে তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা আমার ইবাদত করার ব্যাপারে অহংকার পোষণ করে, আমি তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করার বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, উযকুরুনি, আমাকে স্মরণ করো। তিনি নির্দেশ দিয়েছেন মানুষ যেন রবকে স্মরণ করে। কাজে দোয়া করা যেমন ফরজ, রবকে স্মরণ করাও তেমনি ফরজ। যে দোয়া এবং জিকির, মূলত এই দুইটি বিষয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। বিগত জুমায় আমরা বিষয়গুলো মোটামুটিভাবে জেনেছি এবং বুঝেছি। আজকে আমি দোয়া যে কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আরও কিছু পয়েন্ট আমি উদ্ধৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি দুআ। এই পৃথিবীতে যত ইবাদত আছে, সকল ইবাদতের মধ্যে সবথেকে উত্তম ইবাদত হলো দোয়া। হাকিম হাদিস নাম্বার 1805। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুয়ার থেকে বেশি সম্মানিত জিনিস, উত্তম জিনিস আর কিছু নাই। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো একটা আরেকটার পরিপূরক, একটা কথা আরেকটা কথাকে শক্তিশালী করে। দোয়া ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া হচ্ছে উত্তম ইবাদত। দোয়া আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানের জিনিস। চারটা হাদিস প্রমাণ করে যে দোয়া কতটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখেন যে আয়াতটি আমরা গত সপ্তাহে বুঝেছিলাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলে দিয়েছেন যে আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। এর পরের যে আয়াতটি তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করার ব্যাপারে অহংকার পোষণ করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাদেরকে জাহান্নামে অপমানজনক অবস্থায় নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে যে দোয়া না করা, ইবাদতে সীমালঙ্ঘন করা, ইবাদতের ব্যাপারে নিজেকে গাফেল রাখা, এটি হলো অহংকারের শামিল। কাজেই দোয়া করাটা হলো উত্তম, আর দোয়া না করাটা হলো অহংকার। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে খেতে দিয়েছেন, রিজিক দিয়েছেন, আরও অসংখ্য নাজ নিয়ামত ভর্তি করে দিয়েছেন এই পৃথিবী জুড়ে। আর আমি যদি আল্লাহর কাছে না চাই, এটি অহংকার নয় কি? বলেন, এটি অহংকার নয়? মানুষ হয়ে মানুষ যদি মানুষের কাছে না চায়, তো মানুষ মানুষকে দিতে চায় না, দেয় না, চাইলে দেয় না।
এমনকি একটা কথা প্রচলিত আছে যে সন্তান না কাঁদলে মাও তাকে খেতে দেয় না। হ্যাঁ, আছে না? সন্তানের খাওয়ার প্রয়োজন হয়েছে, তাকে কাঁদতে হবে, কান্নার মাধ্যমে বুঝাইতে হবে যে আমার কিছু দরকার। তাহলে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সকল কিছুকে যিনি সৃষ্টি করলেন, যিনি সকল কিছুর মালিক, তার কাছে যদি বান্দা করজোড়ে কান্নাকাটি করে না চায়, তাহলে এটি অহংকারের নামান্তর। কাজেই আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারি, তাহলে এটি আমাদের হৃদয়কে অহংকার থেকে মুক্ত করে রাখবে। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শাওকানি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় স্পষ্টভাবে তিনি বলতে চেয়েছেন যে এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে দোয়া করা অন্যতম ইবাদত, আর এটা ছেড়ে দেওয়া, পরিহার করা আল্লাহর সঙ্গে অহংকার করার নামান্তর। এই অহংকারের চেয়ে নিকৃষ্ট কোনো অহংকার হতে পারে না। কিভাবে মানুষ আল্লাহর সঙ্গে অহংকার করতে পারে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে সব ধরনের জীবন উপকরণ দিয়েছেন, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান এবং ভালো মন্দের প্রতিদান দিয়ে থাকেন। তুহফাতুজ জাকিরিন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ লেখা কিতাব, তিনি এই আয়াতটিকে এইভাবে মূল্যায়ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরা বাকারা 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ইন্নী করিব। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, ফাইন্নী করিব, আপনি তাদের বলে দেন আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি তাদের খুব কাছেই থাকি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের খুব কাছে থাকেন, খুব কাছে। যখনই আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো দায়ী, কোনো আহ্বানকারী আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে কিছু চাই, আমি তার ডাকে সাড়া দিই। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে খবর পৌঁছালেন, সূরা বাকারা আয়াত নম্বর 186। বলে দাও তুমি আমার বান্দাদের, তারা যেন আমাকে ডাকে, যখন ডাকবে, যখনই ডাকবে, আমার ব্যাপারে তারা জানতে চায়। বলে দাও আমি খুব কাছেই থাকি, যখনই আমাকে তারা ডাকে তখনই আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। অপর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 62 নম্বর আয়াত, তিনি বলছেন, আম্মা ইউজিবুল মুদ্দারর ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু ওয়া ইয়াজআলাকুম খুলাফা আল আরদ আলিহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। কত চমৎকার একটি কথা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে আছে যারা আল্লাহর মতো করে আল্লাহর ডাকে, আল্লাহ যেভাবে দুয়ার কবুল করে থাকেন, বান্দার ডাকে যেভাবে সাড়া দিয়ে থাকেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে আছে যিনি সেভাবে বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন? এরপর আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলছেন, এই মানুষের কি আল্লাহ ছাড়া আর কোনো এলা আছে? আর কোনো মাবুদ, দ্বিতীয় কোনো আল্লাহ কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে? নাই। তাহলে আর কে আছে যিনি মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা দূর করতে পারে? মানুষ খুব অল্পই পরামর্শ গ্রহণ করে। এখানে আল্লাহ পরামর্শ দিচ্ছেন, আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। আর তিনি আবার দুঃখ করে বলছেন, আর কে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তোমাকে দিতে পারে, তোমার বিপদ উদ্ধার করতে পারে, তুমি তার কাছে চাও। বলি নাই, গত সপ্তাহে বলি নাই যে মানুষ আল্লাহর বিশেষণ ভুল করে মানুষের উপরে চাপিয়ে দিয়ে বিশেষায়িত করে বলছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। এটি ভুল। এই ভুল থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আক্ষেপ করেছেন বান্দার প্রতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে আছে গো যে আমার মতো করে ডাক শুনতে পারে, বান্দার কষ্ট দূর করতে পারে? হ্যাঁ, আমরা যদি বলি ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহ রাগান্বিত হবেন। ওই বান্দার কাছে তুমি চাইছো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছি। আল্লাহ অপেক্ষমান বান্দার জন্য, যে বান্দা আমার কাছে চাইবে আমি তাকে দিব। সেখানে আল্লাহর কাছে বাদ দিয়ে মানুষের কাছে চায়। পীর, দরবার, দরগা, মাজার, হ্যাঁ, খানকা, এই সমস্ত জায়গায় গিয়ে মানুষ
চায়, মানত করে, অর্থ করি টাকা পয়সা সেখানে গিয়ে তারা খরচ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ টাকা পয়সা খরচ করে বিশাল বহর নিয়ে যায় এই সমস্ত জায়গাগুলোতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া কোনো মসজিদ ভ্রমণের জন্য বাহন প্রস্তুত করা যাবে না। এই মাজারগুলোতে গেলে উপকার হয়, এই মাজারগুলোতে গেলে নেকি হয়, এই মাজারগুলোতে গেলে ভালো আমল হয়, এই কথা বলাই হারাম। কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন 3টা মসজিদ ছাড়া কোথাও বাহন সাজিয়ে নিয়ে যাওয়া যাবে না। এমনি প্রয়োজনে গেছেন, দেখলেন বাহ কত সুন্দর একটা মসজিদ, ঠিক আছে, আলাদা হিসাব। কিন্তু 3টি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে, চাওয়ার উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যাওয়া হারাম। সেই 3টি মসজিদ কি কি জানেন? মক্কাতুল মুকাররমা, কাবা ঘর 1 নম্বর, আল্লাহর ঘর বাইতুল্লাহ 2 নম্বর, মসজিদে নববী, মসজিদে হাজা, আমি যেই মসজিদে খুতবা দিচ্ছি আল্লাহ রসুল ইঙ্গিত করেছেন মসজিদে হাজা, আমার মসজিদ মানে মসজিদে নববী মদিনায়। আর 3 নম্বর মসজিদুল আকসা, ফিলিস্তিন। এই 3টি মসজিদ ছাড়া কোথাও যাওয়াই যাবে না। তো সেক্ষেত্রে আমাদের এই গাড়ির বহর, টুপির বহর, দাড়ি টুপি জুব্বা লাগিয়ে বহর নিয়ে মিছিল করতে করতে এই সমস্ত দরগাগুলোতে মানুষ চাইতে যায়। আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহর কাছেই চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে দুয়ার থেকে বেশি সম্মানজনক জিনিস আর কিছু নাই। কাজে এত সম্মানজনক কাজটা আমরা আল্লাহর জন্যই করব। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আন আবি হুরায়রাতা ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতির রহিম ওয়ালা ইল্লা আতাল্লাহু বিহা ইহদা সালাস। মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, কোন মুসলমান আল্লাহর কাছে যখন দোয়া করে, আর সেই দোয়াতে যদি পাপ না থাকে, সেই দোয়াতে যদি পাপ না থাকে এবং সেই দোয়াতে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো বিষয় না থাকে, দেখেন শর্ত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা। ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন 2টা শর্ত নিয়ে। 1 নাম্বার, কোনো পাপের জন্য দোয়া করা যাবে না। কোনো পাপ কাজ করব মনে করে দোয়া করলেন, আল্লাহ আজকে চুরি করতে এসেছি যদি কেউ না ধরা, যেন কেউ ধরতে না পারে, এই চুরি করার টাকা দিয়ে আমি অমুক জায়গায় দান করব। এইটা কি ভালো কাজ? এই দোয়াটা কি ভালো? এই দোয়া আল্লাহ কি, তার দান কি আল্লাহ কবুল করবেন? করবেন না। অন্যায় কোনো কাজ করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, এরকম করলে হবে না। এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অনেকেই দেখা গেল যে বেশ দিনদার মানুষ, মাশাআল্লাহ, ভালো দোয়া করেন, ভালো ইবাদত গুজার, কিন্তু আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে উদাসীন। এখন এমন কোনো দোয়া করা যাবে না যেই দোয়ার মাধ্যমে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। আল্লাহ তুমি আমাকে একবার খালি বিদেশে নিয়ে যাও, তারপর কোনো আত্মীয় স্বজনের সাথে আর জীবনে চলবো না। টাকা চাইতে গেছিলাম, দেয়নি, যে কোনো কারণে হইতে পারে, রাগ করেছেন, এরকম বুঝে নিতে হবে কি কি উদাহরণ আপনার জীবনে রয়েছে। এমন দোয়া করছেন যার মাধ্যম দিয়ে আপনি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চান, এইটা হলে হবে না। তাহলে কি হবে? 3টির 1টি আল্লাহ তাকে অবশ্যই দিবেন। নাম্বার 1, ইম্মা ইয়াজআলা লাহু দুআতাহু, হয় আল্লাহ তাআলা তার দোয়াটা খুব দ্রুত কবুল করে নেবেন। নাম্বার 2, ওয়া ইম্মা ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, না হলে এই দোয়ার একটা প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য জমা করে রেখে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। হয় তিনি দুনিয়াতে তাকে যেটা তিনি চাচ্ছেন সেটা দিবেন, আর না হয় এটার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তাকে দেওয়ার জন্য জমা করে রাখবেন, আল্লাহর অ্যাকাউন্টে আল্লাহ লিখে রেখে দিবেন। অথবা ওয়া ইম্মা আই ইয়াসরিফ আনহু মিন সুই মিসলাহা, অথবা সে যে পরিমাণ দোয়া করেছিল ঠিক সেই পরিমাণ কোনো বিপদ আল্লাহ তার থেকে সরিয়ে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ।
তাহলে দোয়া মিস যায় না। দোয়া এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে কেউ যদি দোয়া করে, দোয়ার মধ্যে দুটা শর্ত ঠিক থাকে, তাহলে ওই দোয়াটা মিস যাবে না। হয় সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, যেটা সে চেয়েছে সেটা সে পাবে, অথবা আল্লাহ তাআলা তার প্রতিদান আখিরাতে দিবেন, অথবা তার কোনো বিপদ ছিল, ওই দোয়ার কারণে আল্লাহ তার বিপদটা মুক্ত করে দিবেন। আমরা যে কথাগুলো প্রথমে দেখলাম, শুনলাম, তাতে মনে হয়েছিল যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেই। এখন আমি চাইলাম যে আল্লাহ একটা 10 তলা বিল্ডিংয়ের মালিক আমাকে করে দাও, আর আপনি দেখলেন যে সেটা হলো না, তার মানে তখন তো মাথায় কাজ করবে, কই দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না। এই হাদিস বিষয়টিকে সুন্দরভাবে সুস্পষ্ট করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি এই 10 তলা বিল্ডিং তার বান্দার জন্য কল্যাণকর মনে করেন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আর এমন হতে পারে যে এই 10 তলা বিল্ডিং তার জন্য ক্ষতির কারণ হতে পারে, এটি আল্লাহ জানেন না। একটা বাচ্চাদের দেখবেন যে ওরা পানি বেশি পছন্দ করে, আগুন দেখলে হাত দিতে যায়, বিদ্যুতের সকেটে হাত ঢুকাইতে যায় না, আপনি তাকে বাধা দেন, সে কান্নাকাটি করবে। তার মানে কি, আপনি জানেন যে এই বাচ্চা ক্ষতির দিকে যাচ্ছে, তার যে চাওয়া, তার যে ইচ্ছা, সে যেটা করতে যাচ্ছে এতে তার ক্ষতি হবে, সে কাঁদলেও তাকে আপনি কি করবেন, থামাবেন না। কারণ ছেড়ে দিলে যে কান্না হবে, সে কান্না তো আর থামাতে পারবেন না, একটু পরে সে কাঁদছে, থেমে যাবে। কিন্তু যদি আপনি তার কান্না শুনে যা তুই আগুনে হাত দে, তাহলে কি হবে, তার কান্না দীর্ঘস্থায়ী হবে না। কাজেই সে কাঁদুক, তারপরেও আমরা কি করি, তাকে সেখানে যেতে বাধা দেই। একইভাবে বান্দা আল্লাহর কাছে চাইছে, করজোড়ে কান্নাকাটি করে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এইটাতে তার ক্ষতি হবে, তাই আল্লাহ তাকে দিবেন না। এই না দেওয়ার মাধ্যমেই তার দোয়াটা কবুল করা হইল। কথা বুঝছেন? প্লেনের টিকিট করেছেন, আপনি বিদেশে যাচ্ছেন, আল্লাহ ঠিক মতো আমাকে বিদেশে পৌঁছায় দিও, খুব দোয়া করলেন। যাইতে যাইতে দেখলেন যে রাস্তায় জ্যাম লেগে গেছে, যাইতে যেতে দেখছেন যে আপনার প্লেন উড়ে চলে গেছে। হ্যাঁ, কথা বুঝেননি? আপনি কি বলবেন? হতাশ, আমার দোয়া তো কবুল হলো না। বাড়ি ফিরছেন মনে দুঃখ নিয়ে, রাস্তাতেই আপনি মোবাইল হাতে নিয়ে খবর দেখছেন, যেই প্লেনে আপনি যাওয়ার জন্য এত উদ্গ্রীব ছিলেন, উদ্বিগ্ন ছিলেন, সেই প্লেনটি ক্রাশ করেছে, যতগুলো যাত্রী ছিল সবাই মারা গেছে। এখন কি বলবেন? বলবেন না আলহামদুলিল্লাহ? বলবেন না যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন? তখনই আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। অথবা আপনি সেই প্লেনে গেলেন, মারা গেলেন, আপনার আত্মীয় স্বজন কি বলবে? কি দোয়া করবে না যে যদি না যাইতো কত না ভালো হইতো? এই যে চাওয়া, মানুষ অনেক সময় বুঝে না যে তার ভালো মন্দের জ্ঞান কে? আল্লাহর কাছে আছে। কাজে সব কিছুই দৃশ্যমান, সকল কিছুই যে বান্দার জন্য ভালো এটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনই জানেন বান্দার জন্য কোনটি ভালো এবং কোনটি মন্দ। দ্বিতীয় যে বিষয়টি বললাম, আল্লাহর কাছে জমা থাকবে। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক টাকার মালিক হই, তারপর সেই টাকা নিয়ে দেখা গেল যে ডাকাইতের হাতে পড়লাম, সব সম্পদ আমার চলে গেল না। তাহলে আমি যদি বিশ্বস্ত একজনের কাছে জমা রাখতাম, আমার এমন কারো কাছে যেখানে রাখলে আমি আমানতের সাথে সেটা ফেরত পাবো, হ্যাঁ, মনটা এমন চাইবে না যে হাই যদি এরকম কারো কাছে রাখতে পারতাম, তাহলে টাকাগুলো আমার থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আমানতদার। আমরা যদি দোয়া করি আল্লাহর কাছে, তিনি আমাদের প্রতিদান যদি দুনিয়াতে না দিয়ে আখিরাতে জমা রাখেন, এটি কি আমাদের জন্য স্থায়ী পাওনা হলো না? এটি আমাদের জন্য স্থায়ী পাওনা। এরপরে যে পয়েন্টটি বললেন যে কোনো বিপদ থেকে তাকে উদ্ধার করা হবে। সরাসরি দোয়া কবুল হইল না এর অর্থ এই নয় যে দোয়া কবুল হইল না। কোনো বিপদ থেকেও যদি আমি বেঁচে যাই, তাহলে সেটিও আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল করা হয়েছে বলেই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানিত সত্তা, তিনি চিরঞ্জীব, তিনি সম্মানিত সত্তা, তিনি অতীব লজ্জাশীল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ লজ্জা পান কখন?
ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরান। কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, কথাটা বুঝেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ লজ্জা পান যে তার হাতটা খালি হাতে ফিরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই গল্প শোনাই নেই যে আল্লাহর কাছে চাও তোমরা বিপদে পড়ে, তিনজন মানুষ পাহাড়ের গুহায় আটকা পড়ে দোয়া করে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ লানা ফুরজাতান। আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই আমলগুলো করে থাকি, তুমি যেহেতু জানো আজকে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো, পাথর সরিয়ে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা পাথর সরিয়ে দিয়েছেন। দোয়া আল্লাহর কাছে এইভাবে করতে হবে। ইচ্ছা থাকতে হবে যে দোয়াটা কবুল হোক, আশা থাকতে হবে যে দোয়াটা কবুল হবে, ভয় থাকতে হবে যে আল্লাহ হয়তো কোনো কারণে আমার উপরে রাগ করে আছেন। হ্যাঁ, আল্লাহর কাছে করজোরে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা দিবেন। এবং তিনি দিবেন তো দিবেন, খালি হাত ফিরিয়ে দিতে তিনি কি করেন? লজ্জা বোধ করেন। হতভাগা মুসলমান, তাহলে কিভাবে আমরা আল্লাহকে বাদ দিয়ে গয়রুল্লাহর কাছে চাইতে পারি? আবু দাউদ হাদিস নাম্বার 1493। এরপরে وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদুল্লাহ গাদিবাল্লাহু আলাইহি। কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, কেউ যদি আল্লাহকে না ডাকে, কেউ যদি আল্লাহর কাছে না চায়, প্রার্থনা না করে, আল্লাহ তার উপরে রাগ করেন। নাউজুবিল্লাহ বলবেন না? দোয়া করলে কি লাভ আমরা দেখলাম, দোয়া না করলে কি বিপদ। আল্লাহ তার উপরে রাগ করেন, গাদিবাল্লাহু আলাইহি। আরো উপরে একটি রিওয়ায়াতে আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদুব আলাইহি। কেউ যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ তার উপরে রাগ করেন, গজব নাজিল করেন, ক্রোধান্বিত হন। সূরা ফাতিহাতে 17 রাকাত ফরজ নামাজে আমরা, আর নফল তো আছেই, আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলি না? মাবুদ গো, তুমি আমাকে সহজ সরল পথে পরিচালিত করো, ওই লোকদের পথে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা হেদায়েত প্রাপ্ত, তাদের দলে তুমি আমাদেরকে শামিল করো, তাদের রাস্তা আমাদেরকে দেখাও, তাদের রাস্তা দেখায়ও না যারা পথভ্রষ্ট এবং ক্রোধ নিপতিত, মাকদুব যারা, তাদের পথে তুমি নিয়ে যাও না। তাহলে এখানে কি বললেন আল্লাহ রাসূল? কি বললেন? যারা দোয়া করে না এরা মাকদুব, নাউজুবিল্লাহ, এরা অভিশপ্ত। যারা আল্লাহর কাছে দোয়া করবে না, চাইবে না, এরা সবাই অভিশপ্ত। হ্যাঁ, তিরমিজি হাদিস নাম্বার 3373। এরপরে দোয়ার আরো একটি গুরুত্বপূর্ণ দিক আছে। দোয়া করলে আমাদের আয়ু বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, লা ইয়ারুদ্দুল কদা, তাকদীরের কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তাই হবে, কম হবে না, বেশি হবে না। তবে ইল্লা দোয়া ব্যতীত, একজন মানুষের তাকদীরে খারাপ কিছু যদি থাকে তো সেটা খারাপটাই হবে, চেঞ্জ হবে না। কিন্তু কেউ যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মন্দটা কেটে দিয়ে ভালো একটা কিছু লিখে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাকদীর পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। দোয়া এতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষের তাকদীর পর্যন্ত পাল্টে যেতে পারে। ওয়ালা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বির, আর নেক আমল করলে মানুষের আয়ু বৃদ্ধি পায়। তাহলে ভালো মানুষ হইতে হবে, ইবাদত গুজার বান্দা হইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। নেক আমলের মাধ্যমে আমরা আমাদের আয়ু বৃদ্ধি করায় নিতে পারি। হ্যাঁ, শুধু রাত দিন ঘুরে বেড়ালাম,
জানলাম না আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, শিখলাম না, শেখার প্রয়োজনও মনে করলাম না, শুধুমাত্র খামখেয়ালিপনা করে আমরা জীবন কাটায় দিলাম। আর এর মাধ্যমে আমরা মনে করব আমরা জীবনে সফল হব, এটি ঠিক নয়। বরং কোরআন হাদিস যদি আমরা জানতাম, চর্চা করতাম, কোরআন হাদিস থেকে যদি আমরা আলো গ্রহণ করতাম, এটি হতো আমাদের জীবনে কল্যাণকর একটি বিষয়। এবং প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের যাবতীয় কর্মকাণ্ডকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। আবার তিনি এটাও বলেছেন যে মানুষকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি শুধুমাত্র, মানুষকে এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবং এই যে দোয়া নিয়ে যতগুলো কথা আমি বললাম কোরআন হাদিস থেকে, এইগুলোকে তিনি ওই ইবাদতের সাথে ইনক্লুড করে বলেছেন, উদউনি আস্তাজিবু লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার কাছে চাইতে হবে, আমার কাছে চাও, তোমরা যদি আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা আমার সাথে আমার ইবাদত করার ব্যাপারে অহংকার পোষণ করবে, তারা জাহান্নামে ঢুকবে লাঞ্ছিত অবস্থায়। তাহলে সব কিছুই ইবাদত, আর ইবাদতের জন্য সৃষ্টি, আর দোয়া হচ্ছে ইবাদত, আর ইবাদতের জন্যই সৃষ্টি। তার মানে কি, সবগুলো মিলায় দেখা গেল যে দোয়া করার জন্যই সৃষ্টি করা হয়েছে। বাড়ি থেকে বের হব, বাড়ি থেকে বের হওয়াটা ইবাদত হবে যখন আমি দোয়া করে বাড়ি থেকে বের হব। কথা বুঝলেন? দোয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, কনফিউশনের কিছু নাই। একবার বলছেন যে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, একবার বলছেন যে দুয়ার জন্য সৃষ্টি করেছি, তাহলে মিলছে না? মাথায় কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তার মানে বাড়ি থেকে বের হওয়া দিয়ে শুরু করেন, ঘুম থেকে উঠা দিয়ে শুরু করেন। ঘুম থেকে উঠেছেন, দোয়া করবেন, তাহলে আপনার ঘুম থেকে উঠাটা ইবাদত হইল। কথা বুঝেন নি? আর আপনি যদি বলেন আমি দোয়া করব না, ঘুম থেকে উঠেছি, নিজের যোগ্যতা বলে বউ উঠিয়েছে, বাচ্চা উঠিয়েছে, চলে গেলাম কাজে, তাহলে আপনি অহংকার করলেন। কথা বুঝেননি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ধীরে ধীরে এই জিনিসগুলো শিখাবো ইনশাআল্লাহ। কিভাবে ইবাদতের জন্য বানাইলাম, দুয়ার জন্য বানাইলাম। রাসূল বললেন না দুয়া হুয়াল ইবাদত, দুয়াই হচ্ছে ইবাদত। কই মিলছে না তো? বাড়ি ঘরের কাজ কাম তো করতে হবে, হবে না? কিভাবে এগুলো দোয়া এবং এগুলো কিভাবে ইবাদত হয়, এইটা আমাদের বুঝতে হবে। ঘুম থেকে উঠেছেন, একা একা উঠেন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর প্রশংসা করছি, সেই আল্লাহর প্রশংসা যিনি আমার মৃত্যুর পরে আমাকে আবার জিন্দা করেছেন। কি মৃত্যুর পরে জিন্দা করেন নাই? ঘুমায় গেলে কারো হুঁশ থাকে? গোটা বাড়ির সম্পদ চুরি হয়ে গেলেও আপনার হুঁশ থাকে না। হ্যাঁ, এই মৃত্যু থেকে আল্লাহ যদি ঘুম থেকে না জাগান, কে আপনাকে ঘুম থেকে জাগাইতে পারত? কাজেই আল্লাহর প্রশংসা করা এটিও দুয়ার একটি অংশ। এই কথাগুলো কিন্তু এর আগের জুমায় বুঝিয়ে সুন্দর করে বলেছিলাম। হ্যাঁ, যে দুয়া শব্দের কতগুলো প্রতিশব্দ আছে। সব জায়গায় যে আল্লাহুম্মা থাকবে এটি নয়, সব জায়গায় যে রব্বি থাকবে এটি নয়। দুয়ার জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়। তাহলে ঘুম থেকে উঠে যখন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই আমাকে ফিরে যেতে হবে, এই যে স্বীকৃতি দিলেন, এই দোয়া করার কারণে ঘুম থেকে ওঠাটা হয়ে গেল ইবাদত। এরপরে আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, কাজে যাবেন, কি বলবেন? কাজে যাবেন, বাড়ি থেকে বের হবেন, টাকা দিয়ে বাড়ি করেছেন, গেট বানিয়েছেন আলিশান, গেট খুলবেন, চলে যাবেন না, ওইখানে দোয়া আছে, দোয়া করতে হবে। কি দোয়া করবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হলাম। কথা বুঝেছেন? এই দোয়া বলার সাথে সাথে এটি ইবাদত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হওয়াটা ইবাদত হয়ে গেল, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। ঠিক আছে? আর যদি আপনি গায়ের জোরে বাড়ি থেকে বের হন, ওটাও আল্লাহ লিখে রাখবেন। এবং কি বললেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা এইভাবে আমি যেভাবে শিখিয়েছি, আমার নবী যেভাবে শিখিয়েছেন, সেইভাবে ইবাদত করা বাদ দিয়ে, দোয়া করা বাদ দিলে তাকে অপমানজনক অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহ।
এরপরে কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনেছেন, হ্যাঁ, মন চাইলো গাড়িতে উঠে চলে যাবেন, বাড়ি থেকে বের হয়েছেন দোয়া বলবেন, গাড়িতে ওঠার সময়ও দোয়া বলতে হবে। কি আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন সাহাবায়ে কেরাম কত আল্লাহ রসুলকে অনুসরণ করতেন। তিনি একদিন ঘোড়ার উপর চললেন, তারপরে একটা দোয়া বললেন, তারপরে একটা হাসলেন। হ্যাঁ, তো পাশে একজন আছেন যে জিজ্ঞেস করছেন আপনি হাসলেন কেন, বলেন তো, দোয়া করলেন ঠিক আছে বুঝলাম, তা হাসলেন কেন? তখন তিনি বলছেন শুনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহনে চড়তেন তখন তিনি বলতেন হ্যাঁ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপরে আরেকটা লম্বা অংশ আছে, এইটা পুরোটা বলার পর তিনি একটু হাসলেন। তাই আমিও দোয়াটা বলার পরে একটু হাসলাম, সুবহানাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এই অভ্যাস করতে হবে। আমি বলছি না যে আপনারা করেন না এই জন্য বড় পাপ করে ফেলেছেন, এটা বলছি না। তবে জানার পর যদি অহংকার করেন সময় নাই আমার এত দোয়া বলার, হ্যাঁ, ওইদিকে আমার কাজ ছুটে যাচ্ছে, আমাকে এখনই তাড়াহুড়া করে যাইতে হবে, তাহলে এটা কি হইলো? অহংকার হইলো। আর যদি এই দোয়াটা আল্লাহর কাছে করে বের হন, এই গাড়িতে উঠেন, তাহলে এই গাড়ি যতক্ষণ চালাবেন ততক্ষণ আল্লাহ তাআলা ইবাদতের নেকি লিখতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এইভাবে দোয়া আছে প্রতিটি ক্ষেত্রে। একজন মানুষ তার জীবনে চলতে ফিরতে দোয়ার কোনো শেষ, সব কাজে দোয়া। কাজ করছেন, শুরু করছেন কাজ, আপনি যে কাজ করেন না কেন শুরু করছেন কি বলবেন? বিসমিল্লাহ, এটাও দোয়া। ঠিক আছে, আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি দোয়া। পৃথিবীতে যত দোয়া মানুষকে জান্নাতে প্রবেশ করায় তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া এইটা। কয়জন জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে এগুলো বলেন। হ্যাঁ, আপনার কাজটা হচ্ছে না টাইমলি, ঠিক মতো কাজটা করতে পারছেন না, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ তুমি আমার কাজটাকে সহজ করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দেন, আমার জিহ্বার জড়তা দূর করে দেন, আমার কাজকে আমার জন্য সহজ করে দেন। এই দোয়া কে করেছিলেন? মুসা আলাইহিস সালাম করেছিলেন। হ্যাঁ, তা আপনি কাজে গিয়ে আপনার কাজটা কঠিন হচ্ছে, আপনি দোয়া করেন। আপনি দেখছেন ক্ষতি হয়ে গেছে, আপনি দোয়া করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কাজটা সুন্দরভাবে হয়ে গেছে, আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি আলহামদুলিল্লাহ বলবো না বলবো? হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা কি শিখছে? গ্রেট, ওয়াও, এগুলো শিখছে। কি বলবেন? হিপ হিপ হুররে শিখছে আমার আপনার ছেলেরা। হ্যাঁ, হিপ হিপ হুররে মানে কি? এই বাবু বলো তো কি হিপ হিপ হুররে মানে কি? কিছু জানো তোমরা এগুলোর মানে? এগুলোর কোনো মানে নাই, এগুলো হয়তো কথাবার্তা। কিন্তু যদি আলহামদুলিল্লাহ বলা হয়, আসমান জমিনে যত ফাঁকা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হলো? এখন আপনি যদি বলেন রাখেন ভাই ওইগুলা পুরানা মানধাত আমলের কথাবার্তা, হ্যাঁ, তাহলে আয়াত আবার আপনার উপরে ফিট হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আল্লাহর ইবাদত করার ব্যাপারে, দোয়া করার ব্যাপারে অহংকার পোষণ করে, তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হবে। কাজেই জীবনে চলতে ফিরতে অনেক দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়াগুলো করতেন, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ সেই দোয়াগুলো একটা লিস্ট করে এনে আপনাদেরকে কোথায় কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, করিয়েছেন, শিখিয়েছেন, এই দোয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর যতটুকু আলোচনা আমরা আজকে পর্যন্ত শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা দেরি করে আসেন, আমি বরাবরই আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে খুতবার শেষ অংশ শুনে কখনোই পুরো অংশ বুঝতে পারবেন না, ঠিক আছে? এই জন্য যতই কষ্ট হোক চেষ্টা করবেন আরও আগে আসার। মা বোনদেরকে বলতে চাইবো, আপনারা বাড়ির গৃহিণী, আপনার স্বামী, আপনার সন্তানের খোঁজ রাখবেন, তারা কোথায় আছে, কি করছে, তাদের তাগাদা দিবেন। দেরি হয়ে যাচ্ছে, এখনই আজান দিবে, দ্রুত রেডি হয়ে আপনি মসজিদে যান, কারণ এটি আল্লাহ তাআলার আদেশ, এটি ইমাম সাহেবের অনুরোধ নয়, এটি আল্লাহ তাআলার আদেশ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ তাআলা আদেশ করছেন, যখন নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন জুমার সালাতের জন্য যখন ডাক দেওয়া হয়, মানে
হাইয়া আলাস সালাহ, আজান দেওয়া হবে, আপনার কর্ণ কুহরে পৌঁছে গেছে, আমাকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে আসো। হ্যাঁ, তখন ফাসাউ ইলা যিকরিল্লাহ, দ্রুত যাও মসজিদে। তার মানে দৌড়াইতে দৌড়াইতে আসা যাবে না, আবার এই যে মাসলা আছে, ধীরে সুস্থে আসবেন, কিন্তু দ্রুত যাও, মানে কাজটা দ্রুত শেষ করো। ওয়াজারুল বাই, এটাও আল্লাহ বললেন, বাই ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দাও। কাজকর্ম আপনি কোনো বাহানা দেওয়ার সুযোগ আছে? বাহানা দেওয়ার সুযোগ এখানে নাই। এবং পজিটিভ দিকগুলো তো জানেন, বলেছি যে প্রথমে আসবে সে উট পাবে, উট কোরবানি দেওয়ার নাকি পাবেন, ঠিক আছে না? আগে আসার জন্য প্রতিযোগিতা করতে হবে, প্রথম কাতারে বসার জন্য প্রতিযোগিতা করতে হবে, এটি আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যদি জানতো এই প্রথম কাতারে কি আছে, হামাগুড়ি দিয়ে হলেও আসতো, আর লটারি করা ছাড়া গত্যান্তর থাকতো না। হ্যাঁ, প্রথম কাতারে কি আছে আমরা হতভাগা মুসলমান জানি না, দেরি করে আসছি। কি এমন কাজ করছিলেন, কি এমন কাজ করছিলেন? এই যে আয়াতটা সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, আল্লাহ তাআলার আয়াতটার মূল্য নাই ভাই, মূল্য নাই। আজকে আল্লাহর কালামের জন্য কে জীবন দিবেন না বলেন? আজকে যদি জীবন তো গেল, অনেকগুলা গেল না, আজকে যদি আল্লাহর কালামকে অপমানিত করা হয় আর জীবন দিতে বলা হয়, জীবন দিবেন না? তো এই আয়াত কি, এটাই কি আল্লাহর কালাম না? তো ওইখানে জীবন দিয়ে দিলাম, আর এইখানে যদি আমি আল্লাহর কালামকে সম্মানই না করি, তাহলে কি হইল? হ্যাঁ, আপনার বছরে একদিন হইতে পারে, 2 দিন হইতে পারে, আপনি এমন বেকার, আল্লাহ তো বুঝবেন, আল্লাহ বুঝবেন না? আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে বাড়তি বোঝা চাপায় নাই। আপনি যদি চিন্তা করে দেখেন, প্রত্যেক জুমাতেই আপনার সমস্যা হচ্ছে আসতে। আপনি আসার পর দেখছেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, একদিনও আপনার কপালে জুটলো না যে আপনি আসার পর আজান হইল। এটা যদি হয়, তার মানে প্রকারান্তরে এটা দাঁড়ায় নাকি যে আল্লাহ আপনার উপর বেশি বোঝা চাপিয়ে দিয়েছেন? হ্যাঁ, ব্যাপারটা এরকমই তো। আল্লাহ আপনার উপর বেশি বোঝা না চাপাইলে আসতে দেরি হওয়ার কারণ কি? হয় এইটা হবে, আর না হয় আপনি গুরুত্ব দিচ্ছেন না, এইটা হবে, দুইটার একটা। তাহলে আল্লাহ তাআলার আয়াতকে আমরা যেন গুরুত্ব দিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকল কর্মকাণ্ড ফেলে দিয়ে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে মসজিদে যথাসময়ে উপস্থিত হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।